লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। 48 ঘন্টা পরে আমি হয়তো এই বাড়িতে আর থাকবো না, তাই বলছি এই 48 ঘন্টা প্রাণ খুলে বাঁচো। এই বাড়িতে একটু কায়দার জামা কাপড় পরলেই বাড়ির লোক চোখ না দেয়, আমার নাকি আরে বাবা পড়ো না, জামা কাপড় কেনো আর পরো, হ্যাঁ যেমন খুশি জামা কাপড় পরো। ছোট ছেলে বলছি তোমাদের বন্ধুদের ফোন করো, ফোন করে সন্ধ্যাবেলা আসতে বলো। মানে পার্টি? একেবারে হই হই করে। অসম্ভব, বাবা কুরুক্ষেত্র বাড়িয়ে দেবে। কিন্তু দায়িত্বে তো আমি আছি। এক্স্যাক্টলি, রাজত্ব যার হুকুমত তারই চলবে। বেবি छोड़ो बेकार की बातों में कहीं बीत न जाए रहना, कुछ तो बाबा कहेंगे, बाबा का काम है कहना। बोलते जाओ ना, जस्ट चिल बेबी। তাহলে পার্টি? হ্যাঁ একদম চিনচা। কি তাই না মনিমা? আপনার তৈরি করা নিয়ম আজ আমি ভাঙবো, দেখি আপনি কি করে না উঠে পারেন। It's all I need. Oh, मेरे यार. आज ब्लू है पानी 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 पानी. आज ब्लू है पानी 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 पानी. কে? কি আপনি? এই পোশাকে? কেন? আমি এই পোশাক পরতে পারি না? হ্যাঁ নিশ্চয়ই পারেন, কিন্তু এই পড়ার কারণটা জানতে চাইছেন। ও মা, বাড়িতে তো আজ বিরাট অনুষ্ঠান। অনুষ্ঠান? কিসের? ও মা, ছেলের বউদের বন্ধু বান্ধবরা আসবে, ওরা ওইসব নাচ গান করবে, কি বেশ বলে পার্টি। হ্যাঁ পার্টি করবে, একটু সাজবো না? না সাজলে এই বাড়ির মান সম্মান থাকবে? পার্টি? রাতভর পার্টি হবে এই বাড়িতে? দেখেছেন তো, এই পার্টির চক্করে আমি ভুলেই গেছি। আপনি হুইল চেয়ারে বসবেন? দাঁড়ান আমি হুইল চেয়ারটা নিয়ে আসি, আমাকে তো আবার নিচে যেতে হবে, আমার যে আর তর্স হয়েছে না। থাক থাক, অনেক হয়েছে। আপনাকে একটাই রিকোয়েস্ট করছি, দয়া করে এই সমস্ত পোশাকে আপনি নিচে যাবেন না প্লিজ। কেন? মেয়েদের কি সবসময় শাড়ি পরে বাড়ির বউ সেজে থাকতে হবে নাকি? না, মেয়েদের পোশাক নিয়ে আমার কোনো রিজার্ভেশন নেই, বাট যে যেটাতে স্বচ্ছন্দ সেটাই পরা উচিত বলে আমি মনে করি। ভগবান, এবার কি করি আমি? এই সব কিছু তো করছি উনি যাতে আমার উপর রেগে গিয়েই উঠে দাঁড়ান। মনিমা, মনিমা, এই তো তাড়াতাড়ি চলো। আরে সবাই এসে গেছে তো। তাড়াতাড়ি এসো। বলছি আপনি উঠুন, আমাকে তো যেতে হবে নিচে। আসুন, আস্তে। আপনি বসুন, আমি তাহলে যাই।
এতক্ষণে বোধহয় নিচে সবাই এসেও গেছে। উফ, আজ তো পুরো জমে যাবে। টাটা। জেলবেল, জেলবেল, আমার কথা শুনুন জেলবেল। ওয়েলকাম গাইস! ককটেল মকটেল সবই তো রয়েছে দেখছি। বাড়িটাকে একেবারে মচ্চপ করে তুলেছে। তো সাহস পেলো কি করে? এত বড় সাহস, এত বড় সাহস হয় কি করে মা? আমি জানতে চাইছি এই কাজটা কে করেছে, এত বড় আয়োজন কে করেছে, বলো আমাকে, জানতে চাই আমি। কেন বুঝতে পারছিস না? এতগুলো বছরে কারোর কি স্পর্ধা হয়েছে এটা করার? একজনই আছে যে এরকম উদ্ভট কাণ্ড করতে পারে। কে মা? ঝিলমিল? আবার কি? বাড়ির ঐতিহ্য একেবারে নষ্ট করে দিচ্ছে। আরে ছোট ছোট ছেলে মেয়েদের নাচালে তারা তো নাচবেই। আগে তোর একটা ডিসিপ্লিন ছিল, এখন তো তোকে কেউ তোয়াক্কাই করছে না। ঝিলমিল ধুয়ো দিচ্ছে আর ছেলে মেয়েগুলো বেলেল্লাপনায় মেতে উঠেছে। ছি 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 ছি। এ কি, তোমরা এত চুপচাপ কেন? আরে চিৎকার করো, হুল্লোড় করো। Make some noise, guys! Whoa! এমন চিৎকার যাতে বিটকেল চন্দ্র আর সহ্য না করতে পেরে নিচে নেমে আসে। ঝিলমিল, ঠিক কি করতে চাইছো আমি জানতে চাই। তুমি কি এইভাবে 48 ঘন্টার মধ্যে বাবাকে সুস্থ করে তুলবে, তাই তো? বর্দি, একটা দিন সময় পেয়েছো, এনজয় করো না। চলো, লেটস ডান্স। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, নাচি নাচি, একটা ভালো গান চালাই। বাড়িতে বন্ধ করে বেলেল্লাপনা। জামাইকে তাকে টেনে ছিঁড়ে দে, বন্ধ করে। সব কি হচ্ছে এই বাড়িতে? সমস্ত ঐতিহ্য ভেসে চলে গেল। দেখ না, উঠে দাঁড়া আবির, তোর উপর সব নির্ভর করছে। আবির যা, নিচে গিয়ে দেখ, শাসন কর, শাসন কর আবির। জয় রাধা মাধব, জয় রাধা মাধব। हवा में हवा ना देखा, ढिमका वाला ना देखा, सिंह का सिंगाला खा के शेर का गुला ना देखा। আবির দাঁড়া। আবির, আবির শোন, আবির। এত আনন্দের মধ্যে এই ভয়টাই আমার হচ্ছিল মনে মনে। এবার যদি বাবা আমার বন্ধু বান্ধবদের ইনসাল্ট করে না, আমি মণিমাকে কিন্তু ছাড়বো না। Just chill na, baby. Dance.
বাবা আবির বাবু, বাবা! এই তো আপনি তো উঠে দাঁড়াচ্ছিলেন, আরেকবার চেষ্টা করুন না, আরেকবার চেষ্টা করুন। শেষমেশ ডিসব্যালেন্স হয়ে গেলে বাবা, আরেকটু হলেই তো। Shut up! Just keep your mouth shut! গান বন্ধ হবে এক্ষুনি! বারবার আমি বারণ করেছিলাম, তখন কেউ আমার কথা শুনিসনি। বারবার করে বলেছিলাম যে বাবা অসুস্থ, এগুলো করিস না। কে ছোট, এখন চুপ করে আছিস কেন? উত্তর দে। আরে আমি কি জানি, মণিমাই তো সব ব্যবস্থা করেছে। কি হলো? চুপ করে আছেন কেন ঝিলমিল? উত্তর দিন। এটা কোন ভদ্রবাড়ির কালচার? আনসার মি ঝিলমিল। আমার এতদিনে তৈরি করা নিয়ম ডিসিপ্লিন সব একদিনে ভেঙে সংসারটাকে আপনি রসাতলে পাঠিয়ে দেবেন? শুধু তাই নয় বাবা, সংসার খরচার টাকা দিয়ে এসব করেছে ঝিলমিল। এই যে, all of you, just get out right now! 1 মিনিট বর্দি। চুপ, কি হচ্ছে এটা কি? তুমি কিন্তু আমার গেস্টদেরকে এভাবে অপমান করতে পারো না। আমি হাত জোর করে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ আপনারা সবাই বাড়ি চলে যান, প্লিজ। গাইস, পার্টি ইজ ওভার, প্লিজ। আই এম রিয়েলি সরি গাইস, আই এম রিয়েলি সরি, প্লিজ। থ্যাংক ইউ। এই তোমাদের শিক্ষা দিয়েছি আমি। তোমরা কি ভেবেছিলে আমি মরে গেছি? কেন এরকম অলক্ষণে কথা বলছে? কত কষ্টে বলছে বুঝতে পারছো না ঝিলমিল? হ্যাঁ, এটা সংসার চালানোর ছিরি, তাই তো? কি ভেবেছিলে তুমি? মান সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছো তুমি। ঝিলমিল, আপনাকে 1 মাস সংসার চালানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। মা ভেবেছিল আপনি ভালো কিছু করবেন। কি ভেবে আপনি এত বড় অন্যায় কাজটা করলেন বলতে পারেন? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন। কি ঝিলমিল, কি কথা হয়েছিল? 48 ঘন্টার মধ্যে তুমি আবির রায়কে সুস্থ করে তুলবে, তাই তো? পারবে না সেটা তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। সেখানেই থেমে গেলে ঠিক ছিল। আমার ওপর দিয়েছে তো না, উনি তো পণ করেছেন এই 48 ঘন্টায় সংসারটাকে শেষ করে দেওয়া। মণিমা, তুমি কেন চুপ করে আছো? এত বকা খাচ্ছ তবু তুমি মুখ ফুটে কিচ্ছু বলবে না? কি হলো ঝিলমিল, চুপ করে আছো কেন? বলো, উত্তর দাও। মেজো উত্তর চাইছে। যেই পায়ের তলা থেকে জমি সরতে আরম্ভ করেছে অমনি তোমার আসল রূপটা বেরিয়ে গেল, তাই তো? একটা কালচারাল ফ্যামিলিকে একেবারে লালে লাপ্পা বানিয়ে দিয়েছো। চুপ করো শিবানী। আবিরকে কথা বলতে দাও। আমি আর নিজে মুখে কি বলবো? পাবলো, সৃজা, চৈতালি, প্রত্যেক এইচ এন্ড এভরিওয়ান, প্রত্যেককে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ওদের কোনো দোষ নেই, এই যা করার আমি করেছি। আবার বড় মুখ করে সেটা বলছেন? মাথা ঘুরে গেছে। এত বড় সংসারের দায়িত্ব পেয়ে মাথাটা পুরো ঘুরে গেছে। ডুবাবে, সব ডুবিয়ে ফেলবে।
বাবা বাবা প্লিজ, এখনো সময় আছে, সইটা করে দাও, আমি সব সামনে নেব, ট্রাস্ট মি। যে যার নিজের ধান্দায় কথা বলছে। আবির, ঘরে চল, চল। এক্ষুনি যে যার ঘরে যাবে, আর কোনো মিউজিক চলবে না। দৃপ্ত, পাবলো, আর্য, আবিরকে নিয়ে ঘরে যায় এক্ষুনি। মণিমা এসে ঝিলমিল, 48 ঘন্টা হতে আর কতটুকু সময় বাকি আছে? হিসেবটা শুরু করে ফেলো ঝিলমিল। এত চেষ্টা করছি, তাও আপনি নিজের পায়ে দাঁড়াচ্ছেন না। আর কি করব আমি? কি ঠাকুর, পথ দেখাও ঠাকুর, ওনাকে সুস্থ করে তোলার পথ দেখাও আমাকে, পথ দেখাও। নরক বানিয়ে ফেলেছে বাড়িটাকে, পুরো নরক বানিয়ে ফেলেছে, নরক, হেল গড। সবাই মিলে আমাকে তো অকেজো প্রমাণ করেইছে। আর ঝিলমিল, আপনি সবার চেয়ে ওপরে, পুরো বাড়িটাকে একদম অপসংস্কৃতির আখড়া বানিয়ে দিলেন। কি ব্যাপার, কি হয়েছে? আবির বাবু, আপনি জাস্ট শাট আপ। আজ আমি বুঝে গেছি আপনার শিক্ষা দীক্ষা দৌড় কতটা। কি বললেন আপনি? ভুল কিছু বললাম আপনাকে আমি? আপনি এতটা অসভ্য আমি কল্পনাও করতে পারিনি। এই বাড়িতে আজ অব্দি যেটা ঘটেনি সেটা আপনি ঘটিয়েছেন। এই পরিবারের মান সম্মান সবকিছু আপনি ভেঙে চুরমার করে ফেলেছেন। ও তাই? আপনার আপনার তাই মনে হয়? শুধু মনে হয় না, আই এম শিওর। কি ভেবেছেন আপনি? কি ভেবেছেন? আমাকে দেখে শুনে রাখছেন বলে আমার মাথা কিনে ফেলেছেন? আপনি যা খুশি তাই করবেন আর আমি মুখ বুজে চুপচাপ সহ্য করে যাবো না? দুবেলা আপনার গুণগান গাইবো, হ্যাঁ গুণগান গাইবো। আপনাকে কোনো দায়িত্ব নিতে হবে না, বুঝতে পেরেছেন আপনি? আমাকেও সুস্থ করতে হবে না, আর এই সংসারও আপনাকে চালাতে হবে না। এবার দয়া করুন, আর কোনো উপকার চাই না আপনার কাছ থেকে আমি। অনেক করেছেন, তুমি জাস্ট বেরিয়ে যান। আপনি জাস্ট গেট আউট। আবির বাবু, আপনি খবরদার, ওই মুখে আপনি আমার নাম নেবেন না। ভরসা করতে শুরু করেছিলাম আমি আপনাকে, কিন্তু আপনি তার বিন্দু মাত্র দাম দেননি। আমার ভরসার সুযোগ দিয়েছেন আপনি। কি হলো? আপনি যাবেন নাকি আরো দুটো কথা শোনাতে হবে আপনাকে? আই সেড গেট আউট। কি হয়েছে? না মা, আমাকে আটকেও না, আমাকে ছেড়ে দাও। দাঁড়া, যাচ্ছিস তো কোথায়? আমি জানি না, যেদিকে দু চোখ যায় আমি সেদিকে চলে যাবো। আমার ভালো লাগছে না। চুপ কর, চুপ কর, কাঁদে না, কাঁদে না,
কাঁদে না মা, কাঁদে না। চলে যাওয়া কি অতই সহজ? মা উনি ভেবেই নিলেন যে আমার শিক্ষা দীক্ষা নেই, আমার বাবা মা আমাকে ঠিক করে বড় করতে পারেনি। উনি আমাকে এতটা নীচ মনে করেন, এতটা। না না ও মা বলো না, বলো না, আমি কি এতটাই খারাপ, এত খারাপ আমি? তাহলে কেন আমাকে পছন্দ করে এনেছিলে এই বাড়িতে মা? কেন পছন্দ করে এনেছিলে? বোকা মেয়ে, বোকা মেয়ে, তুই কি একবারও বুঝতে পারছিস না আবির কোন পরিপ্রেক্ষিতে কথাগুলো বলছে? ও কি সুস্থ আছে? একবার ভেবে দেখ, ও বারবার উঠতে চাইছে কিন্তু পারছে না। এটা হলো সেই ব্যর্থতার রাগ, বুঝলি? না না না, একদম না। এইখানে থেকেই তোকে আবিরকে সুস্থ করে তুলতে হবে। তুই কেন বুঝতে পারছিস না ঝিলমিল? তুই যে আমার শেষ আশা। আমি পারবো না মা, আমি পারবো না। কেন? তুই জানতিস না এই কাজে তুই যদি ফেল করিস তাহলে তোকে অপমানিত হতে হবে? আমি তো জানতাম। হ্যাঁ, তাহলে তুই এত কষ্ট কেন পাচ্ছিস? আমি জানি না মা, আমি জানি না, কিন্তু উনি আমাকে এরকম কথা বললে আমার ভীষণ কষ্ট হয়, খুব কষ্ট হয়। হোক কষ্ট, কেউ হাল ছাড়লে চলবে না। তুই পারবি ঝিলমিল, তুই না পারলে যে আর কেউ পারবে না।